একই বিল্ডিং এর ভেতরে বেআইনিভাবে চলছে একাধিক হোটেল। অত্যন্ত সংকীর্ণ একটা রাস্তা, বেরোনোর পথ নেই। এরকম অবস্থায় কিন্তু আটকে পড়েন অনেকে। 9 জনের মৃত্যু হয়েছে, দম বন্ধ হয়ে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় 9 জনের। আর ঘটনার পর থেকেই বেপাত্তা কিন্তু হোটেলের মালিক। একেবারে সামনের দিকে হোটেল, পিছনের দিকে একটি বিল্ডিংকেও কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছিল এল প্যাটার্নে, কিন্তু সবটাই হয়েছে বেআইনিভাবে। আর এখানেই প্রশ্ন উঠছে, যে হোটেলে এই কাণ্ড ঘটলো তার 50 মিটারের মধ্যে যেখানে রয়েছে দমকলের সদর দপ্তর, 950 মিটারের মধ্যে কলকাতা পুরসভা, সেখানে নজরদারি নেই কেন? দুটো নাগাদ দুটো মহিলার আর্তনাদ শুনতে পেয়ে কিন্তু আমরা গেটটা খুলি, গেট খুলে দেখছি খোলা মাত্র প্রচণ্ড ধোঁয়া কিন্তু আমাদেরকে গ্রাস করে নিল। গ্রাস করে নিয়ে কোন ফ্লোরে হচ্ছিল এটা? ওটা আমরা তখন ছিলাম 3rd ফ্লোরে, কিন্তু ঘটনাটা ঘটেছে 2nd ফ্লোর। ফায়ার ব্রিগেডের অফিসাররা গিয়ে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। তারপর আমাদের এখানে আরও আছে, ক্লাবের ছেলেরা আছে, আমাকে পরে ফোন করে ডেকেছে, ওরা স্পটে ছিল। শুধু মানুষের আত্মনাদ শুনেছে, কিছু করতে পারিনি আমরা। একটাই সিঙ্গেল গেট ছিল, ওটা দিয়ে উঠবো কি করে আমরা? হাত পা কাঁপছে আমাদের এখনো, কালকে রাত্রের পর থেকে। এটা ইলিগাল আছে। কিভাবে জুড়ে দেওয়া হয়েছে? তো এটা পুরো এল স্পেস ছিল, মাঝখানে ওপেন স্পেস ছিল এটা। তারপরে এটা রাত্রি করে করে ইলিগাল করে ফেলেছে। এটা মাঝখান থেকে ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে পুরো। 1:30 बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर। कैसे आप निकले, कैसे यहाँ से? वो लोग हमको निकाले, फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था यहाँ पे? कुछ नहीं है, फायर किसी कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? We don't have anything in the building. আমরা কোনো রকম বেঁচে বের হয়ে গেছি। তারপরে আমরা জিনিসপত্র নিয়ে ফায়ার অ্যালার্ম কিছু বেঁধেছিল? না কিছুই বাজেনি। অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল রাত্রেবেলায়। ওখান থেকে খুব কষ্টে বার হয়েছে আমরা 2 বন্ধু ছিলাম, 2 বন্ধু সেফলি বার হয়ে বেরিয়ে পালিয়ে আসতে পেরেছি। কোনো আগুন নিবানের কোনো হোটেলের ভিতরে কিছুই নাই। ওনারা সবাই ঘুমিয়ে ছিল, আমি আরো ডাইকে উঠাইছি ওনাদের। আপনার 2:20 দিকে চিল্লাপাল্লা শুরু হয়েছে, কিন্তু এইখান থেকে আপনার নিচের দিকে নামার কোনো ব্যবস্থা নেই। পরে দিকে ধোঁয়া আমাদের রুমে আসতেছে, 3 তলা আগুন লেগেছে, 4 তলা আগুন উঠে গেছে, ধোঁয়া উঠেছে প্রচন্ড। না প্রচন্ড ধোঁয়া, কালো ধোঁয়া। एक ही सीढ़ी है, एक ही लिफ्ट है, और नीचे जो सारा इलेक्ट्रिक है वो भी एक ही जगह पे ही है। टाइम जो हम लोगों के दिमाग में आया, जैसा सिचुएशन था, हम लोग सीढ़ी से भी ट्राई कर, पर सीढ़ी गर्म था। वो लोहे का सीढ़ी था, सीढ़ी गर्म था। हम लोग जैसे एक सीढ़ी नीचे उतरे, पैर तो चल ही रहा था पर बहुत ज्यादा गर्म भी हो रहा था। ভয় বেরিয়ে যাচ্ছেন আপনারা? বিরক্ত আমরা, মানে কিরকম বেঁচে গেছি ওইটাই। রাত্রে ঘুমাইনি দাদা। হ্যাঁ, দমকল তোমার আধা ঘন্টা পরে এসেছিল। বলছি একটা বিষয় বলুন, আপনারা যখন এই ঘটনা কখন আপনারা বুঝতে পারলেন? কেউ হোটেল থেকে কেউ এসে আপনাদের ডেকেছিল নাকি না আপনারাই দেখলেন ধোঁয়া? আমরা দেখেছি। কি দেখলেন? দেখলাম ওইখানে আগুন লেগেছে, সেই জন্য আমরা আগুন দেখলেন পুরো? হ্যাঁ, পুরো আগুন লেগেছে। তারপর আমরা কোনো রকম বেঁচে বের হয়ে গেছি। ঘরের মধ্যে আটকে ছিলেন আপনারা? হ্যাঁ, তারপরে আমরা জিনিসপত্র নিয়ে। ফায়ার অ্যালার্ম কিছু বেঁধেছিল? না কিছুই বাজেনি। লিফট চলছিল? হ্যাঁ, লিফট চলে নেই, লিফট বন্ধ ছিল। লোহার সিঁড়িটা কোথায় আপনারা জানতেন? জানতাম মানে কি জানতাম, কিন্তু লোহার সিঁড়ির কাছে যাওয়ার মানে আমার ইয়ে ছিল না, সেইখানে আগুনটা লেগেছিল। সিঁড়ির কাছে আগুন লেগেছে? হ্যাঁ, সিঁড়ির কাছে। হোটেলের মোট কজন কর্মী মোটামুটি ছিল আপনাদের সাহায্য করার জন্য? কেউ ছিল না। না। আগুন নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা হয়েছে? কজন ছিলেন আপনারা? 4 জন। তারপরে আপনারা বেরোলেন কিভাবে দাদা? আমরা নিজে পালিয়েছি ওইখান থেকে। ইতিমধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকজন যারা ওই হোটেলেই ছিলেন তারা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে ভয়াবহ অভিজ্ঞতার কথা। তবে এবার যারা ছিলেন আসাম থেকে তারা এসছেন এবং তাদের যেটা বক্তব্য যে তারা কোনো অবস্থায় তারা কিন্তু বলছেন যে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তারাপীঠের ঘটনার ঠিক 2 দিনের মাথায় কলকাতা মির্জা গালি স্ট্রিটে হোটেলে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, তাতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও প্রাণ হারিয়েছেন। একই পরিবারের 4 জন মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের একজন আধিকারিক কি জানাচ্ছেন শোনাবো। আমরা এখন পর্যন্ত যেটুকু তথ্য পেয়েছি, 9 জন মারা গেছেন খবর পেয়েছি। এর মাঝে 5 জন বাংলাদেশি নিশ্চিত হওয়া গিয়েছে। আর এখন পর্যন্ত 3 জনের পরিচয় পাওয়া যায়নি। আমাদের এখন পর্যন্ত জানা মতো তাদের পরিচয় সন্ধান করার, খোঁজ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। 4 জন কুষ্টিয়া বাংলাদেশের এবং 1 জন আমিনবাজার ঢাকা। আমরা
বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কী করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।